বন্ধুরা এখানে আমার যতটুকু মনে হচ্ছে যে আমরা ট্যুর দিতে আসি না, আসছিলাম একটা চ্যালেঞ্জ পূরণ করতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদেরকে নিয়ে যাবো নতুন আরেকটি জায়গায়। আমার কথা হয়তো বা স্পষ্ট হচ্ছে না, চারিদিকে প্রচুর নয়েজ। তো যাবো আমরা চট্টগ্রাম। তো কীভাবে যাবো, জার্নিটা কেমন হবে, সে বিষয়ে আজকে এই ব্লগটা থাকছে। তো সবাই পাশে থাকবেন। তো বাসটি ছেড়ে দিল এবং আমরা সবাই আনন্দের সাথে সিটে বসে পড়লাম এবং হালকা পাতলা গানের সাথে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যে। তো আমি সুন্দর একটি সিট নিয়ে বসে পড়লাম এবং সুন্দর একটি ঘুম দিলাম এবং ঘুম ভাঙতেই দেখি বাসটি কুমিল্লায় বিরতি দিয়েছে, দাঁড়া করিয়েছে। যাই হোক, আবার ঘুমালাম এবং সকাল হয়ে গেল। জানালার দিকে তাকিয়ে দেখি পাহাড় দেখা যাচ্ছে, মনটা ফ্রেশ হয়ে গেল এবং আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেলাম এবং পৌঁছে যাওয়ার পরেই আমি গাড়ি থেকে নামলাম। সারা রাত যেহেতু ঘুম হয়নি, চুলের অবস্থা খুব বাজে, চুলগুলো একটু ঠিক করে নিলাম এবং একটু হাঁটাহাঁটি করতে লাগলাম। হাঁটাহাঁটি করে একটা হোটেলে ঢুকলাম, কিছু খেয়ে নিলাম এবং খাওয়ার পর আবার লেগুনায় করে রওনা দিলাম চন্দ্রনাথ পাহাড়ে। বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমার বলতে পারি, সাদা সাদা কালা কালা রঙ মেশে সাদা কালা, সাদা সাদা কালা কালা রঙ মেশে সাদা কালা, হইছি আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারি। গেলাম চন্দ্রনাথ পাহাড়ে, লাঠি নিলাম একটা, 40 টাকা দিয়ে নিয়ে হাঁটছি। ড্রেসটা চেঞ্জ করে একটা টি শার্ট পরে নিলাম। আমরা মূলত ওই যে পাহাড়ের চূড়ায় উঠবো, তো পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। পাহাড়ের উপরে উঠছি, এই যে পুরাটাই পাহাড়, উপরে ওইটা পরে কথা বলতেছি। আমরা মূলত ওই যে ওই চূড়াটার মধ্যে উঠবো। অর্ধেক পথ ওঠার পরে আমার অবস্থা খুবই সিরিয়াস, আমি ক্লান্ত এবং ঘাম ঝরছে গা দিয়ে। যাই হোক, মানুষও দেখছি অনেক পরিশ্রম করছে উঠতে গিয়ে। আমি উঠবো না ভেবে পাচ্ছিলাম না। পরে এক গ্লাস শরবত খেলাম এবং শরবত খেয়ে পথ এগোতে শুরু করলাম এবং এগোতে এগোতে আমি পৌঁছে গেলাম প্রথম মন্দিরটিতে। তো প্রথম মন্দিরটি থেকে আরো ওই মন্দিরটা আরো অনেকটা উপরে। তো প্রথম মন্দিরে একটু ঘোরাঘুরি করলাম এবং মনটা অনেকটা হালকা হলো, না আমি পেরেছি, আমি ইনশাল্লাহ পারবো। তো আমি হাল ছাড়িনি, তো এগোচ্ছি সামনের দিকে। তার অবস্থা খুবই ভয়ানক, আসলে সাবধানে। প্রথম মন্দিরটি থেকে ওই মন্দিরটা দেখা যাচ্ছে, আর অনেকটা উপরে, আমাকে আরো অনেক উপরে উঠতে হবে। তো চেষ্টা চালিয়ে যাচ্ছি। চূড়ার কাছে যেতে দেখলাম বানর খেলা করছে এবং মানুষ তা দেখছে। এই দেখেন বানর কিভাবে লাফাচ্ছে গাছে এবং মানুষকে বিনোদন দিচ্ছে। ফাইনালি পৌঁছে গেলাম এই চন্দ্রনাথ পাহাড়ে। অবশেষে এত কষ্ট এত সাধনা কইরা এই পাহাড়ের উপরে আইলাম, একবারে জীবনটা শেষ নাকি? কেমন অনুভূতি? হ্যাঁ হৃদয় ভাই, গরম অনেক। কি অবস্থা? আরে তো একটা কথা আপনাকে মানতেই হবে, যখন পাহাড়ের উপর থেকে পাহাড়ের দৃশ্যটি দেখবেন আপনার মন ভরে যাবে। ওই যে দেখতে পাচ্ছেন মন্দিরটি, এই মন্দিরটি হলো প্রথম মন্দির। এখান থেকে আমরা আবার এই মন্দিরে এসেছি। দেখেন মানুষ কত আনন্দের সাথে তা উপভোগ করছে। দেখেন আমরা পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় আছি। দেন পাহাড় থেকে নামছি, দেখেন মানুষ কিভাবে নামছে, লাঠিতে বর করে নামছে। আমি যদিও ভিডিওটি একটু ফাস্ট করে দিয়েছি আপনাদের দেখানোর জন্য, কিন্তু আসলে এখান থেকে নামতে অনেকটা কষ্ট হয়। তারপর লেগুনায় চড়ে আবার চলে গেলাম গুলিয়াখালী বিচে। তো ওখানে গিয়ে আরেকটা নতুন অভিজ্ঞতার শিকার হলাম। দেখতে পেলাম বিচে যাওয়ার রাস্তাটা অত্যন্ত ভয়ানক, কাদাযুক্ত রাস্তা, মানুষ খুব রিস্কের সাথে যাচ্ছে। তো জায়গাটা খুব সুন্দর, কিন্তু মানুষের যাওয়ার জন্য খুবই রিস্ক। তো বন্ধুরা এখানে আমার যতটুকু মনে হচ্ছে যে আমরা ট্যুর দিতে আসি না, আসছিলাম একটা চ্যালেঞ্জ পূরণ করতে। যাই হোক, এই দেখেন আমার বর্তমান অবস্থা আর পিছনের বর্তমান অবস্থা খুবই খারাপ। আপনারা অন্তত পক্ষে আসার সময় একটু সাবধানে বুঝে শুনে আসবেন। এই দেখেন এই বাইরের অবস্থা কেমন, কি খবর ভাই? আমার ভাই খবর তো ভালো আছিল, কিন্তু এখন বর্তমানে ভালো না। ভাগ্যবশত আমার ফোন গরম হয়ে যাওয়ায় আমি আর আশেপাশের ভিউটা তেমন নিতে পারিনি, কিন্তু 2-3টা ছবি তুললাম। এই জায়গাটি ছিল অত্যন্ত সুন্দর, এটা মানতেই হবে। শেষে চললাম রূপসী ঝর্ণার দিকে, কমলদহ। তো ওখানে এই ঝিরিঝিরি পানিতে হাঁটতে হাঁটতে চলে গেলাম ঝর্ণার কাছে এবং পরিবেশটা এত সুন্দর ছিল যে আমার মনটা ভরে গেল ঝর্ণা দেখতে পেয়ে। আমি ফার্স্ট ঝর্ণা দেখলাম এবং এত কাছ থেকে উপলব্ধি করলাম এবং আবেগবশত আমি ঝর্ণায় গোসল করার জন্য কৌতূহলে গোসল করতে লাগলাম এবং দেখলাম মানুষ খুব আনন্দ করছে। আমি খুব আনন্দের সাথে ঝর্ণাতে গোসল করলাম এই প্রথম। খুবই ভালো লাগছিল মনটা, পানিটা ছিল অত্যন্ত শীতল এবং ঠান্ডা। তো ঝর্ণায় গোসল করতে 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 এক সময় প্রায় সন্ধ্যার কাছাকাছি চলে এলাম এবং আমাদের বাসায় চলে যেতে হবে বিদায় আমরা সবাই আস্তে ধীরে রেডি হয়ে আবার বাসার পথে রওনা দেওয়া শুরু করলাম। ঝর্ণার কাছে খুবই ভালো লাগছিল এবং বাসার কাছে হাঁটতে হাঁটতে মনটা খারাপ হয়ে গেল এবং একদিনের মধ্যে, শুক্রবার ছিল দিনটি, একদিনের মধ্যে এত কিছু উপলব্ধি করা আসলে ভাগ্যের বিষয়।
আপনারা যারা যারা ঘুরতে ভালোবাসেন অন্ততপক্ষে একদিন দিয়ে হলেও ঘুরতে আসবেন। ঘুরতে আসলে মনটা হালকা হয়, দিনটা ভালো লাগে এবং অনেক কিছু অ্যাডভেঞ্চার অভিজ্ঞতা অর্জন করা যায়। আমার আজকের দিনটি কাটছিল খুবই আনন্দের সাথে এবং বাসায় যাব মনটা অনেকটা খারাপ হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত আমার ব্লগটির সাথে থাকায় আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ এবং পাশে থাকবেন। ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। বাসায় যাচ্ছিলাম, মনটা ভালো লাগছিল না, ইনশাল্লাহ তবু যেতেই হবে। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।